দেশে ভোগ্যপণ্য সরবরাহে আপাতত কোনো সমস্যা নেই বলে বাণিজ্য উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মেঘনা গ্রুপ সহ ৬টি শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা। সকালে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিগুলো সংকট দেখিয়ে এলসি খুলতে ব্যাংকের অসহযোগিতা, শিল্পে গ্যাসের তীব্র সংকট সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি করেন। মহিম মিজানের প্রতিবেদন। ভোগ্যপণ্য খাতের চলমান অস্থিরতা শেখ হাসিনা সরকার পতনের পর আরও বেড়েছে। ডলার সংকট, আমদানি রপ্তানির জন্য এলসি খোলা সহ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় পণ্য উৎপাদনে দেখা দিয়েছে জটিলতা। এই সব বিষয় সহ পণ্য উৎপাদন ও সরবরাহে জটিলতা কাটানোর উপায় নিয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে আলোচনা করেন বিভিন্ন শিল্প গ্রুপের কর্তা ব্যক্তিরা। এ সময় ভোগ্যপণ্য সরবরাহে আপাতত সমস্যা নেই বলে সরকারকে আশ্বস্ত করেন দেশের শীর্ষ শিল্পপতিরা। তবে গ্যাস সংকট সহ নানা কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও উপদেষ্টাকে অবহিত করেন তারা। না, আমরা তো বিষয়গুলো অনেকগুলো উল্লেখ করছি, যেমন আমাদের গ্যাস স্বল্পতা আছে, উৎপাদনের সমস্যা হচ্ছে, প্লাস কিছুদিন তো একটু সাপ্লাই চেইন ডিস্ট্রাকশন হয়েছে আগে বা পরে, এটা পরিবর্তনের আগে এবং পরে, ওই সমস্ত বিষয়গুলো, এবং এখন বন্যা পরিস্থিতি আসছে। তো আমরা সব জায়গায় এগুলা আমরা ফিল আপ দ্য গ্যাপ করছি। আমাদের উৎপাদন পর্যায়ে আমাদের বর্তমানে কোনো সমস্যা নাই। আমরা ওইগুলা সব মাননীয় উপদেষ্টা মহোদয়কে অবহিত করেছি এবং সচিব মহোদয়কে। কীভাবে এগুলা মূল্য নির্ধারিত হয়, যেমন ডলারের দাম বাড়লে আগে ছিল তো 110 টাকা, এখন 17 টাকা, বাট পরশু করছে এটা 120 টাকা, বাট সেটা আমাদেরকে আরও 2 টাকা বেশি দিয়ে 22 টাকা আমাদেরকে এলসি সেটেল করতে হচ্ছে। বৈঠকে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ছাড়াও সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান সহ বসুন্ধরা গ্রুপ, টিকে, দেশবন্ধু গ্রুপের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান উদ্যোক্তারা। বিভিন্ন মেল ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান যাতে এখন আগুন দেওয়া, ভাঙচুর, এগুলো যাতে দেশের সম্পদ, এখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। মাননীয় উপদেষ্টা মহোদয় বলছে, এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কমিটিতে আলাপ হয়েছে, আবারও বলবে, আমাদের কনসার্নটা ওখানে জানিয়ে দিবে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান জানান, এই সব বিষয়ে সরকারের আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে বাণিজ্য উপদেষ্টা। নিত্যপণ্যের দাম কমাতে সরকারের সাথে ব্যবসায়ীরা কাজ করছেন বলেও জানান তিনি। মহিম মিজান, ৭১, ঢাকা।